মানুষ বলে না খাজনার থেকে বাজনা বেশি। আজকে ঠিক তেমনই একটা পিকনিকের আয়োজন করেছি আমরা ভাই ব্রাদাররা মিলে। পিকনিকের আয়োজন ছিল বেজিং হাঁস, রুটি আর স্পেশাল সালাদ। ফ্রেন্ডস কাজিনরা সবাই মিলে জমজমাট একটা দিন। এই পিকনিকে রান্নাবান্নার সব দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। এই অল্প কয়েকটা জিনিস আয়োজন করতে যে কত কিছু করা লাগে সেটাই আজ আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা বেজিং হাঁস কিনতে গেলাম স্বপ্ন সুপার মার্কেটে, যদিও ওইখানের কোনো ফুটেজ নাই। এরপর আদা, রসুন, পেঁয়াজ, তেল এগুলো কিনে ফেললাম আরেক দোকান থেকে। নেওয়ার পর হঠাৎ মনে পড়লো তেজপাতা আর আরও কিছু মশলা নেওয়া হয়নি, সেগুলো আবার নিয়ে নিলাম, যদিও বাকি মশলাগুলো আগেই কেনা ছিল। সব কিছু জোগাড় করে আমরা বাসায় চলে এলাম। এরপর শুরু হলো আসল কাজ। এখানে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হাঁসের পালক তোলা। পালকগুলো চামড়ার ভিতর এমনভাবে গেঁথে থাকে, তুলতে গেলে একবারে যুদ্ধ করে ফেলতে হয়। হলুদ লাগাচ্ছেন কেন? তুলতে সুবিধা হবে, বোঝা যায় না। না সেটাও দেখাচ্ছি, তোরও দেখা। আমাদের দুই চ্যাম্পিয়ন লেগে পড়েছে পালক তোলার কাজে। ভিতর থেকে রক্ত বের হচ্ছে, কুলি করার গলগলা সহকারে। এতক্ষণ বাছাবাছি শেষ করে আমরা এখন পুড়ে ফেলতেছি। মজা লাগছে কোথেকে ভাই? কালি লাগছে। এটা পড়ার কোনো কৌশল না পেয়ে এখন খুন্তি ঢুকাই দিছে পিছন দিয়ে। আয় হায় রে আল্লাহ, বারবিকিউ হয়ে যাচ্ছে, গন্ধও বেরোচ্ছে এবার দেখছি। ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, কাটাকাটির কাজ শুরু হয়েছে, কিন্তু বটি খালি হাঁটে। এখন একজন পা দিয়ে ধরে রাখতে হচ্ছে। আবার কাজ চলছে। পালক তোলা শেষে সুন্দর করে মাংস ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। মোটামুটি একটু হয়ে গেলে রান্না চলছে আর আমরা একটু গল্পগুজব করতে বসলাম। এই যে দেখছেন, এই সময়টা আমরা বরাদ্দ করছিলাম গল্পগুজবের জন্য। রান্না প্রায় শেষের দিকে। এই সময় পরোটা আনতে সৈকত আর তানজিম বেরিয়ে পড়লো, আর আমরা এদিকে সুন্দর করে সালাদ রেডি করে ফেললাম। আমি তো 25-এর মাঝখানে আসছি। ধোঁয়ার চোটে তো মাংসই দেখা যাচ্ছে না। স্বৈরাচারে চলবে না সৈকত। সবশেষে আলহামদুলিল্লাহ সব আয়োজন শেষ করে আমরা সবাই একসাথে খাওয়া শুরু করলাম। এই ছিল আমাদের আজকের ছোটোখাটো পিকনিক। এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।